সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিসের গাইবান্ধার অফিস সহায়ক পদে গত 9/12/2023 খ্রিস্টাব্দ তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন এবং সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা এখন পর্যন্ত বিডি জবস প্রিপারেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা যারা 13টি জেলায় জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিসে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার বিগত সালের প্রশ্ন এবং সমাধানের উত্তর সহ 17 সেট পিডিএফ ফাইল পেতে চান 80 টাকায়, তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS দিয়ে 17টি জেলায় জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিসে বিগত সালের 17 সেট প্রশ্ন এবং সমাধানের উত্তর সহ কিন্তু পিডিএফ ফাইল মাত্র 80 টাকায় সংগ্রহ করতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আজকের যে মূল আলোচ্য বিষয়টি রয়েছে সেই বিষয়ে, অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিস গাইবান্ধার অফিস সহায়ক পদে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্ন এবং সমাধানে। তো এর জন্য বরাদ্দ ছিল 1 ঘন্টা এবং পূর্ণমান ছিল 40 এবং প্রথমেই বাংলা থেকে 10 নম্বরের প্রশ্ন। সেরা তার নাটকটির রচয়িতার নাম লিখুন। এটি হচ্ছে তুলসী লাহিড়ী। কনিষ্ঠ এর বিপরীত শব্দ লিখুন। কনিষ্ঠ এর বিপরীত শব্দ হচ্ছে জ্যেষ্ঠ। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? গীতাঞ্জলি কাব্যগ্রন্থ 1910 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। শুদ্ধ বানান লিখুন। স্টিমার, এখানে শুদ্ধ বানানটি হচ্ছে স্টিমার, তো আপনারা অবশ্যই এখানে শুদ্ধ বানানটি দেখে নেবেন। অর্থসহ বাক্য রচনা করুন। শরতের শিশির এর অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। আমাদের বন্ধুত্ব কি শরতের শিশির যে তোর বিপদের দিনে পালিয়ে থাকব। সন্ধি বিচ্ছেদ করুন। পরস্পর, পরযুগ পর, পরস্পর। এক কথায় প্রকাশ করুন। ডালিমের কুড়ি, এটি হচ্ছে আনারকলি। বিদ্রোহী কবি কাকে বলা হয়? বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে। ময়নামতির চর কার লেখা? এটি হচ্ছে বন্দে আলী মিয়া। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। এরপর ইংরেজি অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর সমাধান আমরা দেখব। দ্য ম্যান ইজ ট্রু টু হিজ ওয়ার্ডস। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। রাইট কারেক্ট সেন্টেন্স। রান ফাস্ট লিস্ট ইউ উইল মিস দ্য ট্রেন। এর সঠিক অ্যান্সার হচ্ছে রান ফাস্ট লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। রাইট অ্যান অ্যান্টোনিম ওয়ার্ড অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, অর্থাৎ নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। অনেস্টের বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হচ্ছে ডিসঅনেস্ট। সিম্পল এর অ্যান্টোনিম বা বিপরীত হচ্ছে কমপ্লেক্স। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা 17টি জেলায় জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিসে বিভিন্ন পদের যে নিয়োগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল সেই নিয়োগ পরীক্ষার 17 সেট প্রশ্ন সমাধানের পিডিএফ ফাইল যারা 80 টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দিয়ে বিগত যে 17 সালের যে জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিসে প্রশ্নপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই বিগত সালের প্রশ্ন এবং সমাধানের পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এবং এর ফলে আপনারা সহজে একটি ধারণা পেয়ে যাবেন যে ডিসি অফিসে বা জেলা প্রশাসকের কার্যালয়ে সাধারণত কী ধরনের প্রশ্নপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়, তো তার একটি ধারণা কিন্তু আপনারা এই 17টি পিডিএফ সংগ্রহ করলে কিন্তু অবশ্যই একটি ধারণা পেয়ে যাবেন। এরপর আমরা পরবর্তীতে যেটি রয়েছে ট্রান্সলেট ইনটু ইংলিশ সেটি দেখব। ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়। এর অর্থ হচ্ছে টিট ফর ট্যাট। 2 এ 2 4 হয়। 2 and 2 makes 4. Mention the name of the largest bay of the Bengal, অর্থাৎ বাংলাদেশের যে সমুদ্র রয়েছে সেটির নাম বাংলাদেশ বে অফ বেঙ্গল। তো এটি লার্জেস্ট বে হচ্ছে বৃহত্তম উপসাগর এবং এটির নাম হচ্ছে দ্য বে অফ বেঙ্গল। বাংলায় অনুবাদ করুন
ভিক্টোরি ডে অফ বাংলাদেশ ইজ সেলিব্রেটেড অন 16 ডিসেম্বর, অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় 16ই ডিসেম্বর। পৌর শব্দের নাউন লিখুন, এটি হচ্ছে পোভার্টি। এরপর সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হচ্ছে 10, এবং সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখন আমরা দেখে নেব। বাংলাদেশের জাতির পিতার নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয় শিশু দিবস কত তারিখ? 17ই মার্চ, এবং এটি কিন্তু বঙ্গবন্ধুর জন্ম তারিখ। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির পরিচালককে শ্যাম বেনেগাল, এবং তিনি হচ্ছেন ভারতের নাগরিক। শ্যাম বেনেগাল হচ্ছেন ভারতের নাগরিক এবং তিনি মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালক। পদ্মা সেতু কোন দুইটি হটলাইন নাম্বার লিখুন। এখানে একটু ভুল রয়েছে, সেটি হচ্ছে পদ্মা সেতু কোন দুইটি জেলাকে সংযুক্ত করেছে, এটি হচ্ছে মুন্সিগঞ্জ ও শরীয়তপুর। জাতীয় জরুরি সেবার হটলাইন হচ্ছে 999। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? এটি হচ্ছে উত্তরাঞ্চল, রংপুর। গাইবান্ধার সংসদীয় আসন কয়টি? এটি হচ্ছে 5টি। বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত? 10:6 বা 5:3। পাউরুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহার করা হয়? এটি হচ্ছে ইস্ট, এবং এই ইস্ট হচ্ছে পাউরুটি ফুলানোর কাজে কিন্তু ব্যবহার করা হয়। সাজেক উপত্যকা কোন জেলায় অবস্থিত বা কোন জেলায়? এটি হচ্ছে রাঙামাটি জেলায়। গণিতের অংশ থেকে এখন আমরা দেখব প্রশ্ন এবং সমাধানগুলো। সঠিক উত্তর লিখুন। নিচের কোন সালে লিপ ইয়ার হবে না? সঠিক অ্যান্সার হচ্ছে 2100 বা 2100। 2100 সালটি 4 দ্বারা বিভাজ্য হলেও একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি 0 এবং 400 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 2100 বা 2100 সালটি লিপ ইয়ার নয়। একটি কলম 270 টাকায় বিক্রয় করলে শতকরা 10 ক্ষতি হয়, কলমটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা হলে শতকরা 10 ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10, যেহেতু ক্ষতি হয়েছে তাহলে আমরা 10 বিয়োগ করব, সমান 90 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা। 1 টাকা হলে কত? 270 টাকা হলে কত? তো এর উত্তরটি হচ্ছে 300 টাকা, এবং এখানে একটি শর্টকাট নিয়ম রয়েছে, তো শর্টকাট নিয়মটি আপনারা দেখে নেবেন। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে পাই, যা একটি গাণিতিক ধ্রুবক। পাই অমূলদ সংখ্যাটি আসন্ন মান 7/22 বা 3.1416 ধরা হয়। একটি বর্গের কয়টি বাহু পরস্পর সমান? বর্গ এমন একটি আয়ত যার সন্নিহিত বাহুদ্বয় সমান, অর্থাৎ বর্গ এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি কোণ সমকোণ এবং বাহু 4টি সমান। 13, 21, 34 ফিবোনাক্সি সিরিজের পরের সংখ্যাটি কত? ফিবোনাক্সি ধারার প্রত্যেকটি পদই হচ্ছে একটি ফিবোনাক্সি সংখ্যা। এই ধারার বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটি পদ পূর্ববর্তী দুটি পদের যোগফলের সমান, অর্থাৎ ধারাটির চতুর্থ পদ দাঁড়াবে 21 + 34 = 55। স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট। বর্তমানে স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 4 বছর পর ছেলের বয়স হবে 11। বর্তমানে স্বামীর বয়স কত? তো অ্যান্সারটি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধার অফিস সহায়ক পদে যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেই নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা। আর আপনারা যারা 17টি জেলায় জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিসের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার বিগত সালের প্রশ্ন এবং সমাধানের উত্তর সহ 17 সেট পিডিএফ ফাইল পেতে চান, তারা মাত্র 80 টাকায় কিন্তু এই 17টি পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তো ভিডিওটি যারা তখন দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি জবস প্রিপারেশন ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।